ইরান যুদ্ধের প্রভাবে 2 সপ্তাহের ব্যবধানে দেশে গ্যালন প্রতি গ্যাসের দাম গড়ে 30% বেড়েছে। কোনো কোনো স্টেটে এই দাম বৃদ্ধি 35 থেকে 40% দাঁড়িয়েছে। ফলে 1 গ্যালন গ্যাসে গড় দাম দাঁড়িয়েছে $3.94। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি জানিয়েছেন, জ্বালানির দাম কমাতে কাজ করছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধ বন্ধ হলে দাম দ্রুত কমে আসবে বলে আশা করেন তিনি। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলেছেন, জ্বালানির দাম কমাতে এই যুদ্ধ দ্রুত বন্ধ জরুরি। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকেই দেশে গ্যাসোলিনের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। 2 সপ্তাহে খুচরা বাজারে গ্যাসোলিনের দাম গড়ে 30% বেড়েছে। 1 মাস আগে প্রতি গ্যালন গ্যাসের গড় দাম ছিল $2.50, যা $3.22 দাঁড়িয়েছে। কলোরাডোতে এই দাম বৃদ্ধির হার 35% এবং নিউ মেক্সিকোতে প্রায় 40% ছুঁয়েছে। ফলে গ্যালন প্রতি গ্যাসের জাতীয় গড় দাম দাঁড়িয়েছে $3.94। সাধারণ গ্রাহকরা বলছেন, এখনও গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি ততটা প্রভাব ফেলতে পারছে না, তবে শিগগিরই এর প্রভাব অন্যান্য খাতেও পড়তে শুরু করতে পারে বলেও মনে করেন তারা। এ নিয়ে চিন্তিত দেশের নিম্ন আয়ের মানুষেরা। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি জানিয়েছেন, দেশের বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে যুদ্ধের কারণে কিছুটা মূল্য বৃদ্ধি হয়েছে। জ্বালানির এই মূল্য বৃদ্ধি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমেরিকান এনার্জি ডমিনেন্স টাস্ক ফোর্স জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। শন ডাফি বলেন, ইরান যুদ্ধ শেষ হলে এবং হরমুজ প্রণালী চালু হলে তেলের দাম আবারও কমে আসবে। এনবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলেন, দেশের মানুষ এই যুদ্ধ চায় না। ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের আরো $200 বিলিয়ন বরাদ্দের দাবিরও বিরোধিতা করেন তিনি। জ্বালানির মূল্য বৃদ্ধিতে দেশের মিলিয়ন মিলিয়ন মানুষ ভোগান্তির শিকার হচ্ছে উল্লেখ করে মার্ফি বলেন, একমাত্র ইরান যুদ্ধ বন্ধই পারে দ্রুত জ্বালানির মূল্য কমাতে। একই সঙ্গে ইরানে স্থলবাহিনী পাঠানোর তীব্র বিরোধিতা করেন এই ডেমোক্রেটিক সেনেটর। তার মতে এটি ইরাক ও ভিয়েতনাম যুদ্ধের মতো ভয়াবহ ভুল সিদ্ধান্ত হবে। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।